পানিহাটিতে এনআইএ হানা, পানিহাটির পল্লীশ্রীতে একটি বাড়িতে হানা। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পানিহাটিতে এনআইএর হানা, পানিহাটির পল্লীশ্রীতে একটি বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে। কিন্তু কেন এই পল্লীশ্রীতে এই বাড়িতে তল্লাশি অভিযান কেন চালানো হচ্ছে, কি জানা যাচ্ছে? আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুবীর। সুবীর, পানিহাটিতে কার বাড়িতে তল্লাশি অভিযান চলছে, ঠিক কেনই বা তল্লাশি অভিযান চলছে, কি জানতে পারছো? দেখো, তোমাদের জানিয়ে রাখি, পানিহাটি পৌরসভার 31 নম্বর ওয়ার্ড পল্লীশ্রী এলাকাতে ভোর 5:15 কিন্তু এনআইএ 4 সদস্যের প্রতিনিধি দল তারা কিন্তু ঘোলা থানার পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে পল্লীশ্রী এলাকাতে শিপ্রা চক্রবর্তী তার বাড়িতে কিন্তু হানা দিয়েছেন। এবং শিপ্রা চক্রবর্তী, মানবেশ চক্রবর্তী তার স্বামী, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এখানে বাড়ি করে তারা কিন্তু থাকছেন। এবং যেটা এনআইএ সূত্র থেকে জানা যাচ্ছে যে অন্ধ্রপ্রদেশ অর্থাৎ ছত্তিশগড়ের অন্ধ্রপ্রদেশের কোন একটি মাওবাদী মামলায় এই শিপ্রা চক্রবর্তী যোগ রয়েছে। এবং শিপ্রা চক্রবর্তীর বাড়িতে কিন্তু হানা দিয়েছে এই মুহূর্তে এনআইএর আধিকারিকেরা, এবং দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং তার স্বামী মানবেশ চক্রবর্তী, তিনি কিন্তু কর্মসূত্রে তিনি বাইরে থাকেন এবং তিনি কিন্তু বাড়িতে এই মুহূর্তে নেই। শিপ্রা চক্রবর্তীকে তার ঘরের ভিতরে কিন্তু তাকে কিন্তু বসিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এবং এখনো পর্যন্ত কিন্তু আরো যারা এনআইএর আধিকারিক রয়েছেন, অর্থাৎ রাজ্যের 7 জায়গায় কিন্তু এই তদন্ত অভিযান চালানো হয়েছে। ব্যারাকপুর পুলিশ কমিশনারের অন্তর্গত নোয়াপাড়া জগদ্দল এলাকাতেও কিন্তু আরেক অভিযান চলছে। অর্থাৎ ব্যারাকপুর পুলিশ কমিশনারের 2 জায়গায় কিন্তু এনআইএ তদন্ত আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু এই মামলায় কিন্তু তারা কিন্তু তদন্ত অভিযান চালিয়েছেন। এখনো পর্যন্ত শিপ্রা চক্রবর্তী যে রয়েছেন তাকে কিন্তু দফায় দফায় কিন্তু ম্যারাথন জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন এনআইএর আধিকারিকেরা। বেশ, একেবারে ধন্যবাদ। अगर आप चाहेंगे तो इसका कॉपी आपको कोर्ट के थ्रू आप मांग भी सकती हैं।